কুরুক্ষেত্রের রণাঙ্গনে আত্মীয় স্বজনকে হত্যা করতে হবে উপলব্ধি করিয়া অর্জুনের মন বিষণ্ণতায় ভরে গিয়েছিল। তিনি যুদ্ধে প্রবৃত্ত হচ্ছিলেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার এই মহাশোক দূর করবার জন্য ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেহের মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু দেহের ভেতরে যে আত্মা রূপে দেহটিকে দৃশ্যমান চলমান করে রেখেছে, সেই আত্মাই হল জীবনের স্বরূপ, তার মৃত্যু নেই। হে অর্জুন, এই সুখ দুঃখ অনুভূতি সমূহ এবং এই জগৎ প্রপঞ্চ এ সমস্তই হল অসৎ অনিত্য বস্তু। এগুলি সত্য নয়। এগুলি সত্য, কিন্তু চিরসত্য নয়, একমাত্র সত্য নয়। আত্মাই একমাত্র সৎ এবং সত্য নিত্য বস্তু। অসৎ বস্তুর ভাব নাই, পক্ষান্তরে কিন্তু সৎ বস্তুর অভাব নাই। হে অর্জুন, তুমি অসৎ বস্তুর জন্য শোক বা দুঃখ করিও না। দেহাদি অসৎ বস্তুর জন্য সুখ দুঃখে তুমি নিজেকে ভেঙে ফেলো না। অর্জুন, যাহা অনিত্য চঞ্চল বিনাশধর্মী তাহাই অসৎ, অর্থাৎ যাহা প্রতিনিয়ত পরিবর্তিত হইতেছে, যাহার প্রকৃত ভাব বা সত্তা নাই। অজ্ঞানী অসৎ বস্তুকে সৎ ভাবিয়া ভ্রমে প্রতীত হয়, দেহাদি অসৎ বস্তুকে সৎ ভাবিয়া তাহার জন্য সুখ দুঃখ ভোগ করতে থাকে। এই দেহের তো পরিবর্তন আছে, মৃত্যু আছে। এই পরিবর্তন এবং মৃত্যু অবশ্যম্ভাবী। এই দেহটা সত্য নয়, তার জন্য তুমি শোক করিও না। হে অর্জুন, তুমি অজ্ঞ বলিয়া দেহের বিনাশে শোক করিতেছ। তত্ত্বজ্ঞান জন্মিলে তোমার আর শোকের কোনো কারণ থাকিবে না। অর্জুন, তত্ত্বজ্ঞান জন্মিলে তোমার আর শোকের কোনো কারণ থাকিবে না। তত্ত্বজ্ঞান দেহের জ্ঞান এবং আত্মার জ্ঞান। দেহের স্বরূপ সম্বন্ধে জ্ঞান, দেহ কি দিয়ে তৈরি, কি এর স্থায়িত্ব, কি এর স্বরূপ, আর আত্মার প্রকৃত স্বরূপ কি, কোনটি সত্য কোনটি অসত্য। এই দেহ এবং আত্মার জ্ঞান এবং দেহ ও আত্মার প্রভেদ সূচক যে জ্ঞান, সেই জ্ঞানই হল তত্ত্বজ্ঞান। এই তত্ত্বজ্ঞানটি জন্মিলে অর্জুন, তোমার আর শোকের কোনো কারণ থাকিবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে সেই তত্ত্বজ্ঞানকে প্রকাশ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আত্মার সম্বন্ধে বললেন, অবিনাশী তদ্বিদ্ধি যেন সর্বমেদং তমঃ বিনাশমবয়স্য ন কর্চিৎ কর্তুমহর্তি অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্তা শরীরেণ অনাশিনেহ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত য এনং বেত্তি হন্তরং যশ্চৈনং মন্যতে হতম উভয়তো ন বিজানীত নং হন্তি ন হন্যতে ন যাওতে ম্রিয়তে বা কদাচি নন্নং ভূত্তঃ ভবিতা ন ভুয়ো অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। হে অর্জুন, এই সদ্বস্তু বা আত্মা সর্বত্র ব্যাপী, নিখিল জগৎ জুড়িয়া আছে। ইহা সর্বত্র ব্যাপী ও পরিবর্তনহীন। ইহা সর্বদাই এক প্রকার। ইহার বৃদ্ধি নাই, ক্ষয় নাই, বিকার এবং ব্যভিচার নাই। এর কোনো সুখ নেই, দুঃখ নেই, এর পরিবর্তন নেই। ইহা নিত্য বস্তু, ভোগ রহিত এবং পরিণাম শূন্য। কোনো কামনা বাসনা তার আত্মার নেই, এর কোনো পরিণাম পরিণতি নেই। ইহার বিনাশ নাই, ইহা কাহাকেও বধ করে না, কেহই আত্মাকে হত্যা করিতে পারে না। ইহা জন্মেও না, মরেও না, বারবার জন্মিয়া বৃদ্ধিও পায় না। ইহা অজ অর্থাৎ জন্ম মৃত্যুহীন। ইহা নিত্য, শাশ্বত, চিরপুরাতন, সনাতন। কিন্তু এই আত্মা যে দেহগুলি ধারণ করে, সেই দেহের বিনাশ হয়।
আত্মার বিনাশ হয় না। সর্বত্রব্যাপী আত্মা, সবকিছুর মধ্যে আত্মা থেকে সবকিছুকে দৃশ্যমান এবং প্রকাশমান করে রেখেছে। আর যা কিছুকে দৃশ্যমান প্রকাশমান করে রেখেছে সে সবেরই পরিবর্তন আছে, মৃত্যু আছে। কিন্তু এই যে আত্মা সবকিছুকে দৃশ্যমান প্রকাশমান করে রেখেছে, তার মৃত্যু নেই, সে অবিনাশী। তো সর্বত্রব্যাপী আত্মা বিভিন্ন শরীর ধারণ করিয়া জীব ও জগৎ রূপে প্রকাশিত। প্রকৃতপক্ষে আত্মার কিন্তু কোনো শরীর নাই। ইহা অখণ্ড চৈতন্য স্বরূপ, একটি জ্ঞান স্বরূপ। ইহা নির্বিকার, অর্থাৎ ইহার মধ্যে কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার নেই। ইহা নিষ্ক্রিয়, ইহা কোনো কর্ম করে না। ইহা শুধুমাত্র আমাদের জীবনে সাক্ষী স্বরূপ আছে আত্মা। ইহা নির্লিপ্ত, কোনো কিছুতে লিপ্ত নয়। ইহা উদাসীন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, পাপ পুণ্য, এই যে দ্বন্দ্ব ভাবে, সে আত্মা কিন্তু উদাসীন। কিন্তু এই আত্মা যে শরীর ধারণ করে, সেই দেহস্থ ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইহারাই কর্ম করে। আত্মা কোনো কর্ম করে না। কিন্তু জীব মনে করে যে আমি কর্তা, আমি কর্ম করিতেছি, এই দেহ আমি। কিন্তু এই আত্মাভিমান, এই অহংকার যে করে, সে তো দেহের কর্তা নয়, সে তো দেহের প্রকৃতি, অর্থাৎ মায়া। আত্মাই জীবনের স্বরূপ, অর্থাৎ প্রকৃতপক্ষে আমরা আত্মা, আমরা প্রকৃতি নই, আমরা দেহ নই, আমরা রক্ত মাংসের শরীর নই। কিন্তু আমরা দেহ বা প্রকৃতির কার্যকে আত্মার কার্য বলে মনে করি। আর এজন্যই আমাদের আত্মাভিমান হয়, অহংকার হয়। ইহা হচ্ছে অজ্ঞতা, অজ্ঞানতা। তো যতদিন এই আত্মাভিমান থাকবে, অহংকার থাকবে যে আমি কর্তা, আমি করছি, ততদিন পাপ পুণ্যের বোধ দূর হবে না। এবং ততদিন এই অহংকার এবং অজ্ঞানতা বশত আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। কিন্তু যখন আত্মার স্বরূপ সম্বন্ধে আমাদের যথার্থ জ্ঞান লাভ হইবে, আর তখনই এই সুখ দুঃখ, জন্ম মৃত্যু সম্বন্ধে আমাদের ধারণা স্পষ্ট হবে। দেহকে জীবনের স্বরূপ মনে করে, রক্ত মাংসের শরীরটাকে জীবনের মূল মনে করে আমরা দেহস্থ সুখ দুঃখে আমরা দুঃখিত হই, দেহের বিনাশে আমরা আকুল হয়ে পড়ি। ইহা অজ্ঞানতা, ইহা ভ্রম। আর ইহা হইতেই সকল সুখ দুঃখের উৎপত্তি। তাই যিনি আত্মজ্ঞান লাভ করিয়াছেন, যিনি আত্মাতে চিত্তকে স্থিত করিয়া সেই পরমানন্দকে লাভ করিয়াছেন, তিনি জানেন জগতে মৃত্যু নাই। জীবাত্মাই এক দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে মাত্র। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরবর্তী শ্লোকে বললেন, বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজাতি নবানি দেহি। হে অর্জুন, মানব যেমন পুরাতন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র ধারণ করে, তো আত্মাও ঠিক তেমনি পুরাতন জীর্ণ দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে মাত্র। এ জীবনে কোনো কিছুই শেষ হয়ে যায় না, আবার তা নতুন করে শুরু হয়। মৃত্যু মৃত্যু নয়, আবার নতুন করে জন্মের ইঙ্গিত। ফুল ঝরে যাচ্ছে কেন? আবার তা নতুন করে ফুটবে বলে। নদীতে ভাটার শেষ টান নেমে এলো কেন? আবার তা আবার নতুন করে জোয়ার আসবে বলে। সূর্য সারাদিন আকাশ পরিক্রমার পর পশ্চিম আকাশে ঢলে পড়ল কেন? আবার নতুন করে উদয় হবে বলে। এই যে ফুল ঝরে যাওয়া, এই ঝরে যাওয়া নয়, আবার নতুন করে ফুটে ওঠার লক্ষণ। নদীর এই জলের স্তর নেমে যাওয়া, এ নেমে যাওয়া নয়,
আবার নতুন করে নতুন হয়ে ভরে ওঠার লক্ষ্য। সূর্যের এই অস্তে চলে যাওয়া, এই চলে যাওয়া নয়, আবার নতুন করে নতুন হয়ে ফিরে আসার লক্ষ্য। তাই তো কবি বলেছেন, দেখেছি যা হলো হবে মানুষের যা হওয়ার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য হর্তে নতং শোচিত মহর্ষি। অর্জুন, যাহার জন্ম হইয়াছে তাহাকে অবশ্যই মরিতে হইবে, আর যার মৃত্যু হইয়াছে তাহাকে অবশ্যই জন্মিতে হইবে, ইহাই ধ্রুব সত্য। সুতরাং হে অর্জুন, এই অনিবার্য বিষয়ের জন্য, যাহা অবশ্যই ঘটিবে, এই অনিবার্য বিষয়ের জন্য শোক করিও না। তোমার সম্মুখে রাজগণ উপস্থিত আছেন, তোমার সম্মুখে যে রাজগণ বীরগণ উপস্থিত আছেন, উহাদের যখন জন্ম হইয়াছে উহাদের মৃত্যু হইবেই। তুমি যুদ্ধ করিলেও হইবে, না করিলেও হইবে, তুমি কিছুতেই উহাদিগকে ঠেকায় রাখিতে পারিবে না। শ্রীকৃষ্ণ অন্যস্থলে বলিয়াছেন, অর্জুন, মই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সভ্য সাহাচিন। হে অর্জুন, আমি উহাদিগকে পূর্বেই মারিয়া রাখিয়াছি, তুমি নিমিত্ত মাত্র। অর্থাৎ যাহা অপ্রতিবিধ, যাহা অবশ্যই ঘটিবে তাহার জন্য শোক করিও না। যাহার প্রতিকার অসম্ভব তাহার জন্য শোক করা মূর্খের কাজ। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তানি ধনানেব তত্রকা পরিদেব না। মানুষ তার জন্মের পরে কি অবস্থা প্রাপ্ত হয় এবং মৃত্যুর পরে তার কি অবস্থা হয়, এই শ্লোকে তাহাই বলা হইয়াছে। জন্মের মধ্য দিয়ে জীব ব্যক্ত হয়, প্রকাশিত হয়, আবার মৃত্যুর মধ্য দিয়ে সেই জীব অব্যক্ত হয়ে যায়, অপ্রকাশিত হয়ে যায়। তো জীব একবার ব্যক্ত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, আবার মৃত্যুর মধ্য দিয়ে সে আবার অব্যক্ত হয়ে যাচ্ছে। এভাবে নিরন্তর ভাবে সে চলছে, কারণ কর্ম করছে, কর্মের ফল অনুযায়ী তাকে আবার জন্মগ্রহণ করতে হচ্ছে। তো জীব যখন জন্মগ্রহণ করে, যখন সে ব্যক্ত হয়, প্রকাশিত হয়, তখন এই সংসারে তার বিবিধ সম্বন্ধ স্থাপিত হয়। কেহ পিতা, কেহ মাতা, কেহ ভাই, কেহ ভগ্নী। হে অর্জুন, তুমি যে স্বজন বর্গের নিমিত্ত শোক করিতেছ, উহাদের সহিত তোমার সম্বন্ধ কতদিনের একবার ভাবিয়া দেখো। তোমার জন্মের পূর্বে উহারা তোমার ইন্দ্রিয়ের অগোচর ছিলেন, তুমি ওদের দেখতে পাওনি। উহাদের মৃত্যুর পরেও উহারা তোমার ইন্দ্রিয়ের অগোচর হইবেন, তোমার চোখের আড়ালে চলে যাবেন। শুধু জন্ম থেকে মৃত্যু, এই সামান্য সময়ের জন্য উহারা তোমার ইন্দ্রিয়ের বিষয়ীভূত। এই সামান্য সময়ের জন্য শোক করিও না। ইহা ছায়ার মতো, মায়ার মতো। এই শ্লোকের ভাষ্যে আচার্য শঙ্কর বললেন, অদর্শন হইতে আসিয়াছে, আবার অদর্শনে গমন করিবে। রহস্যন্ধাকার থেকে আমরা সবাই ভেসে এসেছি, আবার একদিন রহস্যন্ধাকারে মিলিয়ে যাচ্ছে অনেকেই। অদর্শন হইতে আসিয়াছে, আবার অদর্শনে গমন করিবে। সে তোমার নয়, তুমিও তাহার নহ। বৃথা এ ভাবনা,
এই স্থূল দেহের বিনাশ অবশ্যম্ভাবী এবং ইহাদের সহিত আমাদের সম্বন্ধ ক্ষণস্থায়ী। তাই দেহের জন্য শোক করিও না, যুদ্ধ করো, যুদ্ধে প্রবৃত্ত হও। দেহের যে বিনাশ আছে, তুমি যাকে বধ করবে তার আত্মা কখনো বিনাশ হবে না। কেউ কাউকে হত্যা করতে পারে না অর্জুন, পারে না।